এই প্রশ্নোত্তর স্কিল যোগীর গাইডবুক থেকে নেওয়া হয়েছে। লিঙ্কে নিচে বিবরণে দেওয়া আছে। চলুন দেখে নিই এই প্রশ্নের উত্তর। প্রশ্ন হচ্ছে, বিধবা বিবাহ আন্দোলনে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান কী? উত্তর হল, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিধবা বিবাহ আন্দোলনে সর্বাধিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। 1854 সাল থেকে তিনি এই আন্দোলনে সক্রিয় হন এবং তত্ত্ববোধিনী পত্রিকায় প্রবন্ধ প্রকাশ করেন। তিনি হিন্দু শাস্ত্র এবং ধর্মগ্রন্থ থেকে উদ্ধৃতি দিয়ে বিধবা বিবাহের পক্ষে শক্তিশালী যুক্তি প্রদর্শন করেন। তার প্রচেষ্টায় লর্ড ডালহৌসি 15 নং রেগুলেশন আইন দ্বারা বিধবা বিবাহ আইন পাশ করেন। 1856 সালের 26 জুলাই বনলাট লর্ড ক্যানিং এই আইন অনুমোদন করেন। এই আইনের ভিত্তিতে 1856 সালের 7 ডিসেম্বর প্রথম বিধবা বিবাহ অনুষ্ঠিত হয়। বিদ্যাসাগর এতদিশয়ক নামে একটি গ্রন্থ প্রকাশ করেন। তিনি তত্ত্ববোধিনী পত্রিকায় ধারাবাহিক প্রবন্ধ লিখে বিধবা বিবাহের সমর্থনের জনমত গঠন করেন। তার অদম্য প্রচেষ্টার ফলে বিধবা বিবাহ আইন কার্যকর হয়। এই আইনের মাধ্যমে বিধবারা পুনর্বিবাহের অধিকার লাভ করেন এবং সমাজে এক নতুন দৃষ্টান্ত স্থাপিত হয়। আশা করি তোমরা এই বিষয়টি ভালোভাবে বুঝতে পেরেছ। এরকম সহজ নোটসের জন্য স্কিল যোগীর গাইডবুক কিনে ফেলো। স্কিল যোগী মেম্বারশিপ নিয়ে আমাদের ওয়েবসাইটের সমস্ত কন্টেন্ট এবং হোয়াটসঅ্যাপে ডাউট ক্লিয়ারিং সাপোর্ট পেতে পারো। তাহলে আজই স্কিল যোগী ভিজিট করো।